স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। এই ভিডিওটিতে 25তম ওয়েস্ট বেঙ্গল সেট এক্সামের ম্যাথস এবং রিজনিং থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবে। এটি হচ্ছে পার্ট 1। পরবর্তী পার্টগুলোও খুব তাড়াতাড়ি আপলোড করব। প্রথম পার্টটিতে শুরু করছি ম্যাথ এবং রিজনিংগুলো নিয়েই। পরবর্তীকালে ইন ডিটেলস আমরা আরও অন্যান্য প্রশ্নগুলো আলোচনা করব। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে রাখো ভিডিও আপলোড করতে, যাতে তোমাদের কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যায় ভিডিওটি। ঠিক আছে, চলো ক্লাসটি শুরু করছি। দেখো কি বলা হয়েছে প্রশ্নে। বলা হয়েছে দ্য রেশিও অফ মেল টু ফিমেল স্টুডেন্টস ইন এ কলেজ ফর 5 ইয়ার্স ইজ প্লটেড ইন দ্য ফলোয়িং লাইন গ্রাফ। বলা হয়েছে একটি মহাবিদ্যালয়ে 5 বছরের জন্য পুরুষ ও মহিলা শিক্ষার্থীর অনুপাতটি নিম্নলিখিত রেখাচিত্রে চিত্রিত করা হয়েছে। এই লাইন গ্রাফের সাহায্যে কি করা হয়েছে, 5 বছরের 2008 থেকে 2012 অবধি পুরুষ ও মহিলা শিক্ষার্থীর রেশিও কি করা আছে, লাইন গ্রাফের সাহায্যে দেখানো রয়েছে। এরপর বলা হয়েছে ইফ দ্য নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস ডবল ইন 2009, যদি মহিলা শিক্ষার্থীর সংখ্যা 2009-এ বেড়ে গিয়ে দ্বিগুণ হয়। ঠিক আছে, আগের বছরের তুলনায় কত হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। তাহলে বলা হয়েছে বাই হোয়াট পার্সেন্ট ডিড দ্য নাম্বার অফ মেল স্টুডেন্টস ইনক্রিজ ইন 2009। তাহলে দেখো 2008-এ যদি আমরা দেখি মেল টু ফিমেলের রেশিও কত দেওয়া আছে, 2008-এ দেখো 2.5 দেওয়া রয়েছে। তাহলে মেল টু ফিমেলের রেশিওকে আমরা এভাবেও লিখতে পারি, মেল বাই ফিমেল সমান সমান এটাকে বলতে পারি 2.5। ঠিক আছে, তাহলে 2008-এ এখান থেকে যদি আমরা মেল কত ছিল বের করি, কিভাবে হবে দেখো, এটা মেল ইকুয়ালস টু হয়ে যাবে 2.5 এফ। ঠিক আছে, সকলের বোঝা গেছে, জাস্ট এটা গুণ করেছি। ঠিক আছে, ক্রস মাল্টিপ্লাই করেছি এভাবে। ঠিক আছে, এর নিচে কিছু নেই, মানে 1 আছে এইভাবে। একই রকম যদি আমরা দেখি 2009-এ মেল টু ফিমেলের রেশিও বলি, তাহলে কি হবে, এখানে কি বলা হয়েছিল 2009-এ ফিমেল কি হচ্ছে, ডবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা বলা হয়েছিল, তাহলে মেল বাই 2f লিখবো, ডবল হয়ে যাচ্ছে। তো এটা রেশিও কত, এটা রেশিও হচ্ছে 3.0। এখানে 2009-এ যদি আমরা দেখি মেল কত রয়েছে, জাস্ট এটা গুণ করে নেব, 6.0 এফ হয়ে যাচ্ছে তাহলে এখানে। এরপর দেখো পার্সেন্টেজ কত ইনক্রিজ হচ্ছে, দেখো এখানেও মেল দেখছি আমরা 2.5 এফ, এখানেও দেখছি এম মানে মেল, তাহলে এটা হচ্ছে 6.0 এফ। তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ মেলের কত হচ্ছে 2008 থেকে 2009। তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ কীভাবে বের করব, এটা বের করার জন্য কি করব আমরা, 6.0 এফ মানে 2009-এর যে মেল সংখ্যা সেটা মাইনাস করছি আগের বছর অর্থাৎ 2008-এর মেল সংখ্যা, যেটা হচ্ছে 2.5 এফ, ডিভাইড করে দেবো 2.5 এফ দিয়ে। এরপর এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে নেব, কারণ আগের বছরের তুলনায় যেহেতু কত পার্সেন্টেজে বৃদ্ধি পাচ্ছে বলছে, সেই জন্য 2008-এর মেলের যে সংখ্যা সেটাই আমরা নিচে লিখছি। ঠিক আছে, এরপর দেখো এটাকে যদি আমরা বিয়োগ করি কত আসবে, 3.5 এফ আসছে। এরপর নিচে থাকছে 2.5 এফ, এরপর মাল্টিপ্লাই রয়েছে 100, এফ এফ ক্যান্সেল হয়ে গেল, পয়েন্ট সেম প্লেসে রয়েছে, পয়েন্টগুলো ক্যান্সেল হয়ে গেল। 25 4-এ দেখো 100 হচ্ছে, এরপর 35 4-এ গুণ করে নাও, দেখো আসছে এটা 140। ঠিক আছে, অপশন নাম্বার সি হবে এর কারেক্ট অ্যান্সার। আশা করছি বোঝা গেছে। এরপর চলো দেখো নেক্সট প্রশ্ন, নাম্বার সিরিজের উপর রয়েছে। দেখো কিভাবে খুব সহজে সলভ করবে। তো এটা খুব ইজিলি দেখতে পাচ্ছ, এখানে জাস্ট তোমরা গ্যাপ বের করো, তাহলে দেখবে অ্যান্সার হয়ে যাবে। তো এটা গ্যাপ রয়েছে কত, 13-এর। আবার এটা যদি আমরা গ্যাপ দেখি, আসছে 26-এর গ্যাপ। এটার গ্যাপ দেখো, এটার গ্যাপ আসছে 39-এর। তার মানে এখানে দেখতে পাচ্ছ 13-র টেবিল চলছে। তাহলে এটা এখানে বুঝতে পারছো 13 গ্যাপ থাকছে, তার মানে এখানে কি হবে, 52 আসবে। তার মানে 80-কে 52-এর সাথে প্লাস করে দেবো, প্লাস করলে আসছে 132। অপশন নাম্বার সি হবে এর কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো এখানে বলা হয়েছে হাউ মেনি স্কোয়ারস অ্যান্ড রেক্টেঙ্গেলস আর প্রেজেন্টেড ইন দ্য ফিগার। তাহলে দেখো এই 1 2 3 4 আর এই বড়টা নিয়ে হচ্ছে 5। এরপর নেক্সট দেখো, এগুলো তো বুঝতে পারলে। এরপর নেক্সট এখানে হয়ে যাবে এটা একটা আর এটা একটা, আরও 2 হচ্ছে। এরপর সেম ওয়েতে এটা একটা, আবার এটা একটা হয়ে যাবে, আবার 2 হচ্ছে, আর এই বাইরের বড়টি একটা। ঠিক আছে, টোটাল কত হচ্ছে 10। অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট প্রশ্ন কি বলা হয়েছে, ইন এ গ্রুপ অফ পার্সন ট্রাভেলিং ইন এ বাস, ট্রাভেল করছে বাসের মধ্যে, তাদের মধ্যে যাত্রীদের মধ্যে 6% ক্যান স্পিক তামিল, 15 ক্যান স্পিক হিন্দি অ্যান্ড 6 ক্যান স্পিক গুজরাটি।
ঠিক আছে। 6 জন হচ্ছে তামিলে কথা বলতে পারে, 15 জন হিন্দিতে কথা বলতে পারে, আর 6 জন হচ্ছে গুজরাটিতে কথা বলতে পারে। ইন দ্যাট গ্রুপ নান ক্যান স্পিক এনি আদার ল্যাঙ্গুয়েজ। ইফ 2 person in the group can speak 2 language and 1 person can speak all 3 languages। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে যে একটি বাসের মধ্যে যে যাত্রীরা যাচ্ছে 6 জন তামিলে কথা বলতে পারে, 15 জন হিন্দিতে কথা বলতে পারে, 6 জন হচ্ছে গুজরাটিতে কথা বলতে পারে। ঠিক আছে, এদের মধ্যে কেউ অন্য কোনো ভাষায় কথা বলতে পারে না, মানে এই 3টি ভাষাতেই তারা কথা বলতে পারছে যতজন যাত্রীরা রয়েছে, এর মানে এটা। ঠিক আছে, এরপর বলা হয়েছে যদি এদের মধ্যে 2 জন আছে 2টো ভাষাতে কথা বলতে পারে আর একজন হচ্ছে 3টি ভাষাতেই কথা বলতে পারে, তাহলে বাসে কতজন যাত্রী রয়েছে বের করতে হবে। দেখো কিভাবে বের করবে। এখানে আমি 3টি যেহেতু অবজেক্ট রয়েছে, এখানে যেহেতু 3টি এলিমেন্ট রয়েছে, এভাবে 3টি ওভারল্যাপিং সার্কেল ড্র করে নিলাম। এরপর দেখো এটা আমি ধরে নিচ্ছি তামিলের সার্কেল, এটা হচ্ছে হিন্দি, আর এটা হচ্ছে গুজরাটি। এরপর দেখো কি বলা হয়েছিল, তামিলে হচ্ছে 6 জন কথা বলতে পারে, হিন্দিতে টোটাল আছে 15 জন, আজ গুজরাটিতেও আছে 6 জন। এদের মধ্যে একজন আছে যারা 3টে ভাষাতেই কথা বলতে পারে, আর 2 জন এমন রয়েছে যারা হচ্ছে 2টো ভাষাতে কথা বলতে পারছে। তাহলে দেখো তামিলের যদি এই সার্কেলটাকে আমরা ধরি, তাহলে দেখো তামিলের যদি এই সার্কেলটাকে আমরা ধরি তামিল ভাষার, তাহলে এখানে টোটাল 6 জন ছিল, তার মানে এখানে কত আসবে 3 জন আসবে। একই রকম এখানে দেখো এটা যদি হিন্দির হয় তাহলে এখানে কি আসবে 15 ছিল টোটাল, তাহলে এখানে 14 আসবে। একই রকম দেখো এই সার্কেলের কথা যদি বলি আমরা, তাহলে এই সার্কেলও কি হবে 3 আসবে, তবেই তো 6 হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো তামিল 6, এই পুরো সার্কেলটাকে দেখো 6 জন আছে এই পুরো সার্কেলের মধ্যে। একই রকম গুজরাটের মধ্যেও দেখো গুজরাটি যে ভাষা আছে সেখানেও দেখো এখানেও এই সার্কেলের মধ্যে 6 জনই রয়েছে। আর হিন্দিতে 15 জন, মানে এটা যদি আমরা হিন্দির সার্কেল ধরি তাহলে এখানেও 15 জন আছে, 14 আর 1 15। ঠিক আছে, এইভাবে। এরপর দেখো টোটাল সার্কেলের ভেতরে যে কতজন রয়েছে এগুলোকে সবগুলো সংখ্যাগুলোকে যোগ করে দাও, তাহলে বুঝতে পেরে যাবে কতজন যাত্রী ছিল এই বাসে। তাহলে 14, 1, 3, 3 আর একটা রয়েছে 2, এগুলোকে যোগ করো। দেখো 15 আর 6 হচ্ছে 21, আর এই 2 23, টোটাল কতজন আছে 23। অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। নেক্সট দেখো, নেক্সট প্রশ্নে কি বলা হয়েছে, এ ম্যান হ্যাজ এ সার্টেন নাম্বার অফ স্মল বক্সেস টু প্যাক ইনটু পার্সেলস। ইফ হি প্যাক 3, 4, 5 or 6 ইন এ পার্সেল, যদি সে এইভাবে 3, 4, 5, 6 এইভাবে পার্সেল করতো, হি ইজ লেফট ওভার 1। ঠিক আছে, তাহলে তার একটা পড়ে থাকছে, একটা পড়ে থাকলে তো হবে না। ঠিক আছে, ইফ হি প্যাক 7 ইন এ পার্সেল নান ইজ লেফট ওভার, তাহলে তার একটাও বাকি থাকছে না। ঠিক আছে, তার মানে আমাকে কি করতে হবে 7টাই করে প্যাক করতে হবে। তাহলে বলা হচ্ছে যে কতগুলো টোটাল বক্সেস রয়েছে বের করতে হবে। ঠিক আছে, পার্সেলের জন্য টোটাল কতগুলো বক্স আছে বের করবো কিভাবে। তাহলে এই যে অপশানগুলো দেওয়া রয়েছে এই অপশানগুলো থেকেই আমাকে নিতে হবে যে 7 দিয়ে ভাগ করলে কোন সংখ্যাটা পারফেক্টলি ভাগ হয়ে যাবে। তাহলে 7 দিয়ে ভাগ করে দেখো 301 পারফেক্টলি ভাগ চলে যাচ্ছে। ঠিক আছে, 7 4 হয়ে যাচ্ছে 28, এখান থেকে 2 পড়ে থাকছে, এখান থেকে 1 নিয়ে আসছি, তাহলে 3 দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল হয়ে যাচ্ছে। তার মানে কি 301টি বক্স রয়েছে পার্সেলের জন্য। ঠিক আছে, এভাবে এটা খুব সহজে করা যাবে। নেক্সট দেখো, নেক্সট প্রশ্নে কি বলা হয়েছে, অড ওয়ান আউট বা কোনটি আলাদা রয়েছে সেটা বের করতে হবে। এখানে দেখো এ বি সি এইভাবে যাচ্ছে, তার মানে কি অল্টারনেট লেটার সিরিজ হচ্ছে। এরপর একই রকম এখানে দেখো ইউ ভি ডাব্লিউ এইভাবে খুব সুন্দর ম্যাচ হয়ে যাচ্ছে। এখানেও দেখো পি কিউ আর একই রকম এখানে ই এফ জি এভাবে ম্যাচ হয়ে যাচ্ছে। এল এম এন এটাও ম্যাচ হয়ে গেল। ওয়াই এক্স ওয়াই, তারপর এখানে জেড এটাও ম্যাচ হয়ে যাচ্ছে। তার মানে এটা ম্যাচ হবে না, তার মানে এটাই হচ্ছে কি ডিফারেন্ট বাকিগুলোর থেকে। ঠিক আছে, অপশন নাম্বার বি এর কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্নে কি আছে, এখানে বুঝতে হবে যে এই কোয়েশ্চেন মার্কের প্লেসে কি আসবে। তো এটা দেখো 2 এর কিউব হচ্ছে, এটা 3 এর কিউব 27 হয়, এটা 4 এর কিউব 64 হয়, এটা 5 এর কিউব হচ্ছে 125, আর এটা 6 এর কিউব রয়েছে 216, এটা হবে 7 এর কিউব। তাহলে 7 এর কিউব কত হয় 343। অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 18, এখানে কি আসবে কোয়েশ্চেন মার্কের প্লেসে। তো দেখো এই বক্সে 4 রয়েছে, এখানেও 4 রয়েছে, এখানেও 4 রয়েছে, এখানে 3 রয়েছে। তাহলে এটা খুব ইজিলি বোঝা যাচ্ছে যে সাইডগুলোকেই কাউন্টিং করে লেখা আছে। দেখো এখানে 4টে সাইড আছে। ঠিক আছে, তার মানে এখানে 4 লেখা রয়েছে। একই রকম এখানে দেখো 4টি সাইড আছে, এখানেও 4 লেখা রয়েছে, এখানেও দেখো 4টি সাইড রয়েছে, 4 লেখা রয়েছে, এখানে দেখো 3টে আছে সাইড 3 রয়েছে। তার মানে এখানে কি হবে, এখানে হবে 1 2 3 4
5, তার মানে এখানে 5 আসবে, অপশন নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 19 নাম্বার কোয়েশ্চেন্স, এখানে কি রয়েছে, মেনশন, MENTION, মেনশনকে কোড করা রয়েছে কি LNE রয়েছে, তারপর রয়েছে N, তারপর O। তাহলে দেখো এবার এটা কিভাবে রয়েছে, এখানে তো কি, এখানে যদি আমরা দেখি, তাহলে এখানে যদি আমরা দেখি L থেকে M, তার মানে কি -1 থাকছে। তাহলে কি দেওয়া রয়েছে, প্যাটার্ন, PATTERN, তাহলে এখানেও কি করব, এক মাইনাস করে লিখবো, তার মানে এখানে কি আসবে, ও আসবে। তাহলে ও তো দুটো অপশনে রয়েছে, এই অপশনগুলো তো হওয়ার কোনো চান্স নেই, সি বা ডি এর মধ্যে অ্যান্সার হবে। তাহলে তারপরের কি রয়েছে দেখো, এভাবে অল্টারনেট করা রয়েছে, তাহলে অল্টারনেট করো, এখানে টি আসবে, এখানে এ আসবে, তাহলে টি এ দু জায়গায় রয়েছে, এখানে কি হবে আই, এখানে হতো টি, এটা মিস্টেক্স হয়েছে, এটা মনে হয় সবাই নাম্বার পেয়ে যাবে এই প্রশ্নটির জন্য, ঠিক আছে, এটা ভুল প্রশ্ন সেট করেছে। তাহলে এখানে কি হবে, এটা কেউ চেঞ্জ করে নাও, ই হবে এখানে, আর এটা হয়ে যাবে টি, তাহলে ইটি রয়েছে, দু জায়গায় রয়েছে ইটি, তাহলে এখানে হবে এন, এখানে হবে আর, তাহলে এন আর এখানে রয়েছে, অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, এখানেও কোয়েশ্চেন মার্কের প্লেসে কি হবে বের করতে হবে, তো খুবই ইজি রয়েছে এটা, এটা 3-এর স্কোয়ার হবে মানে 9, আর এটা হয়ে যাচ্ছে 5-এর স্কোয়ার মানে এটা হচ্ছে 25, আর এই 9 আর 25কে যোগ করে এখানে লেখা রয়েছে, তার মানে 34। একই রকম এখানে 9 আর এখানে হচ্ছে 81, এগুলো যদি স্কোয়ার করো, এগুলোকে যদি যোগ করো কত আসবে 90, তাহলে এখানেও করো, 1-এর স্কোয়ার 1 হবে, 5-এর স্কোয়ার 25 হবে, তার মানে যোগ করলে কত আসছে 26, অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, একটা ডেটা ইন্টারপ্রিটেশনের মতো জাস্ট দেওয়া রয়েছে, এই হচ্ছে জাস্ট। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 36, কি দেওয়া রয়েছে এখানে, ফলোয়িং টেবিল প্রোভাইডস ফিগার্স ইন রুপিজ on annual expenditure of a firm over 2 years, 2010 and 2011. In 2011, which of the following two categories have registered by the same percentage increase? ঠিক আছে, কি বলা হয়েছে এখানে, 2010 এবং 2011 যে খরচ দেওয়া রয়েছে কোনো একটি ফার্মের, তো সেই ক্ষেত্রে কোন দুটো ক্যাটাগরিতে, যে অপশানগুলো দেওয়া রয়েছে এখানে, কোন দুটো ক্যাটাগরিতে সেম পার্সেন্টেজে খরচ ইনক্রিজ হয়েছিল, ঠিক আছে। তাহলে দেখো কিভাবে বের করবে, পার্সেন্টেজ ইনক্রিজ বের করতে বলা হয়েছে, ঠিক আছে, 2010 থেকে 2011-তে প্রত্যেকটি যে ক্যাটাগরি আছে তার যদি আমরা পার্সেন্টেজ ইনক্রিজ বের করি, কত কত পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে, পার্সেন্টেজ ইনক্রিজ কী করে বের করবে, খুবই সুন্দর একটি কনসেপ্ট, ঠিক আছে, বুঝে নাও ভালো করে। দেখো আমরা র মেটেরিয়ালের যদি পার্সেন্টেজ ইনক্রিজ দেখি, কত পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে 10 থেকে 11-তে খরচ, ঠিক আছে, তাহলে কীভাবে পার্সেন্টেজ ইনক্রিজ আমরা বের করি, পার্সেন্টেজ ইনক্রিজ, তো সেই ক্ষেত্রে আমাদের 2011-র খরচ নিতে হবে, আর 2011-র খরচ থেকে 2010-এর খরচ বিয়োগ করে নেব, এরপর নিচে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2010-এর ভ্যালু লিখব, তারপর 100 দিয়ে মাল্টিপ্লাই করে নেব, ঠিক আছে। এটা দেখো বিয়োগ করলে কত আসবে, 040, নিচে থাকছে 5200, মাল্টিপ্লাই থাকছে 100, এরপর দেখো এই দুটো জিরো ক্যান্সেল হয়ে গেল, এরপর 52 দুয়ে 104 হয়, আর একটি শূন্য থাকছে, তার মানে 20% ইনক্রিজ হয়েছে। একই রকম নেক্সট যদি আমরা দেখি, আরও পাওয়ার অ্যান্ড ফুয়েলে কত হচ্ছে, একই রকম মাইনাস করবে, নিচে 7000 লিখবে, 100 দিয়ে গুণ করে দিবে, চলে আসবে, এগুলো সব সেইভাবে করবে। আর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে যদি আমরা সেইভাবে করি, পার্সেন্টেজ কত ইনক্রিজ হয়েছে, তাহলে এখানে এটা বিয়োগ করো, দেখো বিয়োগ করলে কত পাচ্ছ, বিয়োগ করলে এটা চলে আসছে 4400, ঠিক আছে, এটাকে করে দাও 22000 দিয়ে, মাল্টিপ্লাই করো 100 দিয়ে, তাহলে কত আসছে, এভাবে দুটো জিরো ক্যান্সেল করো এখান থেকে, এরপর একটা জিরো এখান থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে, এরপর দেখো এটাও 20%ই হচ্ছে, ঠিক আছে, 22 2 44, আর একটা জিরো থেকে যাচ্ছে, তাহলে এই দুটো আছে যেখানে সেম খরচ হয়েছে কি রয়েছে এই দুটো ক্যাটাগরিতে, ঠিক আছে, অপশন নাম্বার ডি হবে সেই জন্য এর কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো এটা কিভাবে সলভ করবে, বলা হয়েছে ইফ পি কিউ যদি 1:2 হয়, কিউ আর এর রেশিও যদি 4:3 হয়, আর এস যদি 4:5 হয়, অ্যান্ড ইউ ইজ 50% মোর দেন এস, আবার ইউ হচ্ছে কি 50% বেশি এসের থেকে, তাহলে পি আর ইউর রেশিও কত হবে বের করব, ঠিক আছে। দেখো কি কি দেওয়া রয়েছে, পি কিউ এদের রেশিও দেওয়া রয়েছে 1:2,
কিউ আর এদের রেশিও দেওয়া রয়েছে 4:3। একই রকম আর এস এদের রেশিও দেওয়া রয়েছে 4:5। এখন দেখো এগুলো আমরা কিভাবে বের করব, পাশাপাশি যে ফাঁকা ঘরগুলো রয়েছে এখানেও আমরা সেম হচ্ছে এটাই হবে 2 লিখে নেব, এখানে 4 এখানে 3, পাশের সংখ্যাগুলো লিখে নিতে হবে। ঠিক আছে, এখানে 4 আছে তার মানে এই পাশের সংখ্যা কি 4, তাহলে এই 4 আমরা এখানে লিখে নেব। এরপর দেখো এটা কত আসছে 16, মানে পি এর রেশিও 16 চলে এলো। কিউর রেশিও কত আসছে 4 4 16 আর 2 32 আসছে, আর এটা হয়ে যাবে 12 2 24, আর এর রেশিও হচ্ছে 24। এসের রেশিও কত আসবে 15 2 30। এখন দেখো এটাকে যদি আমরা 2 দিয়ে একবার ক্যান্সেল করে নিই, ঠিক আছে, 2 দিয়ে ক্যান্সেল আউট করো, এখানে আসছে 8, এখানে আসছে 16, এখানে আসছে 12, এখানে আসছে 15। তাহলে ফাইনালি ইউ যে বলা হয়েছে ইউ হচ্ছে এস এর থেকে 50% বেশি, তার মানে ইউ কত হবে 15-র 150% বের করে নেব। 15 নিজে তো রয়েছে 100%, তাহলে আরও 50% বেশি মানে কি 150% বের করতে হবে। তাহলে একটা জিরো দেখো এখান থেকে ক্যান্সেল হচ্ছে, আর এখানে 15 গুণ করলে 225 হয়, নিচে আছে 10, মানে এখানে পয়েন্ট পড়ে যাবে। তাহলে ইউর যে ভ্যালু সেটা আসছে 22.5। তাহলে পি এর রয়েছে 8 এবং ইউর পেয়েছি আমরা 22.5। এটাকে খুব সহজে কিভাবে রেশিও করবো দেখো, 10 দিয়ে যদি আমরা 2 পাশেই মাল্টিপ্লাই করে নিই তাহলে তো রেশিও সেমই থাকবে। তাহলে এটা কত আসবে 80 আর এটা আসবে 2:5। এরপর দেখো এটাকে 5 দিয়ে ক্যান্সেল করে নাও, 16 5 80, আর এটা 5 4 20 হয়ে যাচ্ছে, 5 5 25, তার মানে কি 16:45 হবে অ্যান্সার। আশা করছি সমস্ত প্রশ্নগুলো বোঝা গেছে তোমাদের। আর এই প্রশ্নগুলোই ডাব্লিউবি সেটের 25th ডাব্লিউবি সেটে এসেছিল, সহজেই সমাধান সবাই বুঝতে পেরেছো। পরবর্তী পার্টগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, খুব তাড়াতাড়ি পরবর্তী পার্টগুলো এই পিওয়াই কিউজের আপলোড করে দেওয়া হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস।